চলতি মার্চের প্রথম ১১ দিনে প্রবাসীরা প্রায় $2 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। দেশের ইতিহাসে স্বল্প সময়ে এত পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি। তারপরও বাজারে ডলারের বিনিময় হার ক্রমাগত বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম প্রায় $1 বেড়েছে। এক্ষেত্রে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। ব্যাংকাররা বলছেন এই মুহূর্তে দেশের ডলারের দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও দাম বেড়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক, কারণ ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স দেশে আসছে। রফতানি আয় কিছুটা কম থাকলেও আমদানির বড় কোনো চাহিদা নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখার দাবি জানান তারা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, গত বছরের মে মাস থেকে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজার নির্ভর। বাজারের চাহিদা ও যোগানে এর দর নির্ধারণে ভূমিকা রাখছে। কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করছে না। তবে কেউ যাতে যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। আরিফ হোসেন খান আরও বলেন, প্রবাসীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। ব্যাংকগুলোর হাতে চাহিদার চেয়েও বেশি ডলার রয়েছে। বিনিময় হারের যে চাপ দেখা যাচ্ছে সেটি সাময়িক। দাম বাড়বে এ আশায় কেউ ডলার ধরে রাখলে ভুল করবেন, কারণ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পরিস্থিতি এখন খুবই ভালো। আশা করছি দ্রুতই ডলার আবার আগের দরে ফিরে যাবে। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের তথ্যে দেখা যায়, গতকাল দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি ডলারের বিনিময় হার 123 টাকা 30 পয়সা পর্যন্ত ওঠে। এর চেয়েও বেশি দরে কিছু ব্যাংক রেমিটেন্সে ডলার কিনেছে। যদিও গত সপ্তাহের শুরু তথা রোববার প্রতি ডলারের দর ছিল সর্বোচ্চ 122 টাকা 50 পয়সা। ব্যাংকের পাশাপাশি রাজধানী ঢাকা সহ সারা দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে অর্থাৎ কার্ব মার্কেটে ডলারের দাম বেড়েছে। কার্ব মার্কেটে গতকাল ডলারের দর 126 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছে। রাজধানীর মতিঝিল ও কারওয়ান বাজার এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার খবর নিয়ে এ তথ্য জানা গেছে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুসলেউদ্দিন আহমেদ মনে করেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের ডলারের বিনিময় হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই। বণিক বার্তাকে তিনি বলেন, প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। রফতানি খাতেও বড় সংকট এখনও দেখা যায়নি। আবার আমদানিতেও তেমন কোনো প্রবৃদ্ধি কিংবা দায় পরিশোধের চাপ নেই। তাহলে ডলারের দাম কেন বাড়বে? আমার মনে হয় কেউ কেউ মধ্যপ্রাচ্য যুদ্ধের সুযোগ নিতে চাচ্ছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমাদের মনে রাখা দরকার, বাংলাদেশ এখনও পুরোপুরি আমদানি নির্ভর একটি দেশ। ডলারের দর বৃদ্ধির প্রভাব প্রতিটি পণ্যের ওপর পড়বে, মূল্যস্ফীতি আরও উস্কে উঠবে। বাজার স্থিতিশীল রাখার কথা বলে 2022 সাল থেকে বাজারে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক। 2021-22 অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয় 662 কোটি বা 7.62 বিলিয়ন ডলার। 2022-23 অর্থ বছরে এই বিক্রি আরও বাড়িয়ে 13.58 বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। আর 2023-24 অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয় আরও 12.79 বিলিয়ন ডলার। টানা 3 অর্থ বছর ধরে ডলার বিক্রির কারণে রিজার্ভে বড় ধরনের পতন হয়। 2021 সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল 48 বিলিয়ন ডলার। সেই রিজার্ভ কমে 24 বিলিয়ন ডলারের ঘরে নেমে যায়। আর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ নেমে যায় 18 বিলিয়ন ডলারের ঘরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রেমিটেন্স প্রবাহে বড় উল্লম্ফনের পাশাপাশি রিজার্ভও বাড়তে থাকে। উদ্বৃত্ত থাকায় চলতি অর্থ বছরে বাজার থেকে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত বাজার থেকে 5.50 বিলিয়ন ডলার কেনা হয়েছে। এতে 11 মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে 34.29 বিলিয়ন ডলারে উন্নীত হয়। আর BPM 6 অনুযায়ী দেশের রিজার্ভ এখন 29.57 বিলিয়ন ডলার।